নমস্কার। আমরা শুরু করছি আর একটা পর্ব। এবারের পর্ব ভারতের উত্তরাখণ্ডকে নিয়ে। বিদেশ নিয়ে আমরা বেশ কয়েকটা পর্ব করেছি। এবারে ভারতের জনপ্রিয় ট্রেকিং রুট উত্তরাখণ্ডকে নিয়ে আমাদের এই পর্ব। তবে এই পর্ব শুরু করার আগে উত্তরাখণ্ড সম্বন্ধে দু একটা কথা আপনাদের বলবো। উত্তরাখণ্ড হলো ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য, যেটাকে ল্যান্ডলক বলা হয়। এটা 2000 সালে উত্তরপ্রদেশের হিমালয় আর তার আশেপাশের কিছু জেলা নিয়ে ভারতের 27তম রাজ্য হিসেবে সৃষ্টি করা হয়। এই রাজ্যে অনেক হিন্দু মন্দির ও তীর্থস্থান আছে। এটাকে দেবভূমি বলা হয়। উত্তরাখণ্ড রাজ্যটি দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো গাড়োয়াল আর একটা কুমায়ুন। উত্তরাখণ্ড রাজ্যের উত্তরাংশে অধিকাংশ জায়গায় হিমালয়ের শৃঙ্গ আর হিমবাহ দিয়ে ঘেরা। হিন্দু ধর্মের প্রধান দুই নদী গঙ্গা ও যমুনা এই রাজ্যের গঙ্গোত্রী ও যমুনেত্রী থেকে সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে এই রাজ্যের বদ্রীনাথ ও কেদারনাথ এই শহর দুটি হিন্দু ধর্মের প্রাচীন তীর্থ শহরগুলোর মধ্যে অন্যতম। আজকে আমাদের পর্ব মূলত গাড়োয়াল হিমালয়কে নিয়ে। এই পর্বে আপনাদের দেখাবো মধ্যমহেশ্বর, তুঙ্গনাথ, রুদ্রনাথ, কল্পেশ্বর, বদ্রীনাথ, হেমকুণ্ড সাহেব আর সবশেষে এক সুন্দর ভ্যালি, ভ্যালি অফ ফ্লাওয়ার্স। এই পর্বে আপনাদের সঙ্গে নিয়ে যাবে স্মল প্ল্যানেটের আমার দুই সহযোগী শুভেন্দু আর সুরজিৎ। ওদের ক্যামেরায় বন্দি উত্তরাখণ্ডের সৌন্দর্য আর বৈচিত্র্যের একটা চলচ্চিত্র আমাদের এবারের প্রতিবেদন। আমাদের যাত্রা শুরু হচ্ছে মধ্যমহেশ্বর ট্যুর দিয়ে। মধ্যমহেশ্বর হলো পঞ্চকেদারের মধ্যে দ্বিতীয় কেদার। এখানে ভগবান শিবের মধ্যভাগ অর্থাৎ নাভির পুজো করা হয়। এই ট্যুর করতে গেলে প্রথমে আসতে হবে হরিদ্বার অথবা ঋষিকেশ। এখান থেকে যে কোনো কেদারগামী বাস বা শেয়ার গাড়িতে পৌঁছতে হবে কুণ্ড, আর সেখান থেকে পৌঁছতে হবে উখিমঠ। উখিমঠ থেকে শেয়ার গাড়িতে পৌঁছতে হবে রাশিগ্রাম। সেখান থেকে 1.5 কিলোমিটার পর আসবে আগতলি ধার। সেখান থেকে শুরু হবে মধ্যমহেশ্বরের ট্রেকিং। এখানে থাকার জন্য কিছু হোটেল ও হোমস্টে আছে। দুপুর 3টে থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে। শুরুতে ল্যান্ডস্লাইড হওয়ার জন্য রাস্তা খুব খারাপ আছে। মোটামুটি না থেমে যতটুকু আমরা যেতে পারি চলে যাবো। আর এই দেখতে পাচ্ছেন এখান থেকে নিচে নামতে হবে। এই পঞ্চকেদার ট্রেকের মধ্যে কল্পেশ্বর কোনো ট্রেক করতে হয় না, কিন্তু কেদারনাথ, রুদ্রনাথ বা তুঙ্গনাথ ট্রেক করবেন তখন প্রথম থেকে খাড়া চড়াই রাস্তায় যেতে হবে। কিন্তু মজার বিষয় হলো এই ট্রেকের সময় প্রথমে নিচে নামতে হবে। প্রথম 5-6 কিলোমিটার রাস্তা পুরো এই রকম গন্ডার গ্রাম অবধি। আমাদের এখন কাজ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব গন্ডারে গন্তব্যে পৌঁছানো। মধ্যমহেশ্বর ট্রেক আগতলি ধার থেকে ঘন জঙ্গল হয়ে যেতে হয়। এখানে বিভিন্ন ধরনের বন্য পশু থাকে। পাশ দিয়ে চলেছে মধুগঙ্গা নদী। পুরো রাস্তা ধরে এই মধুগঙ্গা নদীর শব্দ সারাক্ষণ শোনা যাবে। আস্তে আস্তে কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, ওরা বললেন এখন রাস্তা ঠিক আছে, কিন্তু বানতলির পর রাস্তা যেহেতু খুব খাড়াই, তাই একটু দেরি হোক, কিন্তু রেস্ট নিতে নিতে যাওয়া ভালো।
একটা জিনিস মনে রাখতে হবে, গন্ডার পর্যন্ত মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যাবে, এর ওপর কোনো নেটওয়ার্ক ভালো পাবেন না। এই ট্রেকের 2 কিলোমিটার পর ঝর্ণা দেখা শুরু হয়ে গেল। সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পুল, আর ঠিক তার পাশেই ভিমসি ওয়াটারফলস, চোখ জুড়িয়ে যাওয়ার মতো সুন্দর ওয়াটারফলস। এই পথে ঘোড়া পাওয়া যায়, তবে খুব কম। যদি আপনারা ঘোড়া করতে চান তাহলে 6-7 হাজার টাকা ব্যয় করতে হবে। ঠিক গন্ডার গ্রামের আগেই পড়ল এই দেবীদার মন্দির। আমরা প্রণাম করে বেরিয়ে পড়লাম। এই ট্রেকের সবথেকে ভালো দিক হচ্ছে এখানে কেদারনাথের মতো খুব ভিড় হয় না, তাই প্রকৃতিকে খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। এখন আমরা এসে পৌঁছেছি ছবির মতো সুন্দর গ্রাম গন্ডার। এখানে থাকার জন্য অনেক হোটেল আর হোমস্টে আছে, 800 থেকে 900 টাকার মধ্যে পেয়ে যাবেন। यहाँ पे रूम रेंट कितना लेते हैं आप? यहाँ पे हैं? आजकल तो सीजन कम है, ले लेंगे ठीक ठाक जो भी देना चाहते हैं आप ले लो। लैट्रिन बाथरूम अटैच है। नहीं, तब भी कितना? तभी वैसे जैसे सीजन में तो 1200 और 1000-12 जो लैट्रिन बाथरूम अटैच वाले घर है। अच्छा अच्छा। और जिनके बाहर से लैट्रिन है वो 600-700 के वैसे। ये आपका किचन रूम है क्या? ये किचन रूम है, वो सब मिट्टी का है? मिट्टी का उसमें बनता है रोटी और कढ़ी। बहुत बढ़िया किचन रूम है आपका। ये रूम अटैच बाथरूम আছে 700 টাকা। রুম থেকে সুন্দর ভিউ পাওয়া যায়। এখানে রেস্ট নিয়ে মাটির উনুনে চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। এই যে সামনে দেখতে পাচ্ছেন পুল আছে, এই পুলটা অস্থায়ীভাবে বানানো হয়েছে। জলের তোড়ে মেন যে ব্রিজটা সেটা ভেঙে গেছে। আমরা লোয়ার বানতলি থেকে ওপরে চলে এসেছি। খাড়াই চড়া স্টার্ট হয়ে গেল। সামনে আপার বনতলি আছে, এখানে অনেক রুম পেয়ে যাবেন। যেহেতু এখন একটু বেলা আছে তাই আরেকটু এগিয়ে সামনে কোনো হোমস্টেতে থাকবো।
এখানে আসতে গেলে কিন্তু পাওয়ার ব্যাংক অবশ্যই সঙ্গে করে নিয়ে আসবেন, কারণ মন্দিরের কাছে কোনো ইলেকট্রিসিটি নেই, পুরো জায়গাটা সোলার সিস্টেমে চলে। আজকে রাতে আমরা এই হোমস্টেতে থাকব। গুড মর্নিং, আমাদের যাত্রার দ্বিতীয় দিন। ওই যে নিচে যে রুম দেখতে পাচ্ছেন, ওইখানে আমাদের রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছি। এখান থেকে পুরো রাস্তা খাড়াই, একটু কষ্ট হচ্ছে, কিন্তু রাস্তার ভিউ এতই সুন্দর যে কষ্টটা লাঘব হয়ে যায়। দেখতে দেখতে নানু এসে গেছি। এখান থেকে মদমহেশ্বর 5.5 কিলোমিটার। এখানে থাকা ও চা খাওয়ার সুন্দর ব্যবস্থা আছে, তবে আমরা শুধু চায়ের অর্ডার করেছি, চা খেয়ে বেরিয়ে পড়ব। জায়গাটা খুব সুন্দর, এখান থেকে ভারী সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। অবশেষে বহু প্রতীক্ষার পর মন্দির দেখতে পাওয়া গেল। সবুজ ঘাসের গালিচার ওপর একটা ছোট্ট কিন্তু অত্যন্ত পবিত্র ও সুন্দর মন্দির। এখানে দেখতে পাচ্ছি অনেক ছোট ছোট হোটেল আর হোমস্টে আছে। পাথরের তৈরি এই মন্দিরের সামনে দাঁড়িয়ে যেন সময় থেমে গেল। মন্দিরের পেছনে চৌনা বুগিয়াল নামে এক বিশাল ঘাসের প্রান্তর, তার পেছনে চৌখাম্বা পর্বতশৃঙ্গ। মনে হচ্ছিল শিব যেন এখানেই প্রকৃতির কোলে বিশ্রাম নিচ্ছেন। মন্দিরের পুরোহিত এক বৃদ্ধ সাধু, তার কাছ থেকে জানলাম মদমহেশ্বরের পেছনের পৌরাণিক কাহিনী। কেদারনাথ থেকে পালিয়ে শিব যখন ভিন্ন ভিন্ন রূপে আত্মগোপন করেন, তখন পাণ্ডবরা তাকে খুঁজে পেতে পঞ্চকেদারে 5টি বিভিন্ন জায়গায় খুঁজে পান। শিবের মধ্যভাগ পাওয়া যায় এই মধ্যমহেশ্বরে। এখানে ভীম নিজে হাতে একটি মন্দির তৈরি করেন বলে কাহিনী প্রচলিত আছে।
আর এর ঠিক ওপরে আছে বুড়া মধ্য মহেশ্বর। আমরা এখন ওইখানেই যাব। এটা মূল মন্দির থেকে 2 কিলোমিটার ওপরে। রাস্তা কিছুই নেই, তবে যেতে যেতে বিভিন্ন বাহারি ফুল দেখতে পাচ্ছি। সবুজ গালিচার মধ্যে প্রচুর ঘোড়া চড়ে বেড়াচ্ছে। ওপর দিকে আবহাওয়া একটু খারাপ হয়ে গেল, নাহলে এখান থেকে পুরো চৌখাম্বার 360 ভিউ পাওয়া যায়। আমরা এই বুড়ো মধ্যমহেশ্বর মন্দির দর্শন করে ফিরে যাব, কারণ মন্দিরে আরতি দেখতে হবে। আমরা খুব সুন্দর মন্দির দর্শন করলাম। আপনাদের দেখানোর ইচ্ছে ছিল, কিন্তু মন্দিরের ভেতরে ক্যামেরা নিষেধ করা আছে। তাই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের পর্বে, পরের ভিডিওতে।